তুমি বলো মা, একটা টিচারের কি এমন করে আমাকে বলা উচিত? এত সব কিছুর কারণেই আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছে, আর এজন্যই আমি কান্না করছি এভাবে। বলো মা, আমি এখন কি করব? আমি যদি পার্টিসিপেট না করতে পারি, আমার জন্য যদি স্কুলের মান সম্মান খারাপ হয়ে যায়, আমি কি করব মা? তুমি আমাকে বলে দাও। এই বলে পান্না আবারও কান্না করতে থাকে। এই সব দেখে তখন পান্নার মায়ের অনেক খারাপ লাগে এবং সে পান্নাকে অনেক বোঝাতে থাকে। এরপর পরের দিন থেকে পান্না আবারও স্কুলে যেতে শুরু করে, আর এভাবেই সময় যেতে থাকে। আর দেখতে দেখতে ডান্স কম্পিটিশনের দিনও চলে আসে। আশপাশের সকল স্কুলের বাচ্চারা ডান্স করতে চলে আসে। আর প্রথম রাউন্ডেই পান্নাদের স্কুলের কিছু বাচ্চা ডিসকোয়ালিফাই হয়ে যায়। তখন তাদের ম্যাম অনেক বকাবকি করে তাদেরকে। শেষমেশ পান্নাদের স্কুল থেকে কবিতাই শুধুমাত্র দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়। কিন্তু দ্বিতীয় রাউন্ডে যে ডান্স করতে গিয়ে হঠাৎ পায়ে আঘাত লাগে কবিতার এবং সে উঠতেই পারছিল না। তখন সোহানা তার ম্যামকে বলল, আরে আরে ম্যাম, এটা কি হয়ে গেল? কবিতা পায়ে ব্যথা পেয়েছে, আর এখন তো সে উঠতেই পারছে না। মনে হচ্ছে ওর পায়ে অনেক বেশি চোট লেগেছে, আর এ কারণে ও তো ডান্স করতেই পারবে না। এজন্য তো আমরা হেরেই যাব। কিন্তু এইভাবে তো আমরা হারতে পারি না। প্রতিবার আমরা যে স্কুলের সাথে ডান্স কম্পিটিশনে জিতেছি, এবার ওই স্কুলের সাথে হারলে আমাদের তো একেবারেই নাক কাটা যাবে, আর সবাই আমাদেরকে নিয়ে অনেক মজা করবে। আমাদেরকে খুব অপমানিত হতে হবে। তখন এসব কথা শুনে পান্না বলতে থাকে, ম্যাম, আমি কিছু বলতে চাই। যদি আমার রংরূপের কারণে আপনাদের মান সম্মান চলে না যায়, তাহলে আমি ডান্স করতে চাই। আমি অনেক ভালো ডান্স জানি, আর আমি খুব ভালোভাবেই ডান্স করতে পারি। আর আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে যে আমি এই ডান্স কম্পিটিশনে জিতবই। স্কুলের জন্য ফার্স্ট প্রাইজটাই নিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।